এখন বলা সম্ভব না, কাজ করতে করতে বোঝা যাবে সামনে। সো দিস ইজ দ্য প্রবলেম, আই থিঙ্ক এই প্রবলেমটা ছিল তাই না, চার্জ এটা চার্জ বডি এরকম ছিল নাকি, এরকম ছিল না প্রবলেমটা? Yes, sir. So, Yes, sir. so basically, as they are charged, what is happening? They are repelling each other. There, like charge. That's why they are repelling each other. So ultimately, few things are happening here. One is, আচ্ছা এখানে কয়েকটা বিষয়, এখানে অ্যাঙ্গেল মনে করো দেওয়া ছিল, অ্যাঙ্গেল এখানে দেওয়া ছিল টোয়াইস থিটা, থিটা থিটা দেওয়া আছে না, সো টোয়াইস থিটা। আর এখানে লেংথটা বলা আছে, আর এখানে ডিসটেন্স বলা আছে। সো থ্রি ভেরিয়েবলস এক্স, এল, থিটা। এখানে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা অন্যটা বের করতে পারবো নাকি? ঠিক আছে না? সাইন থিটা কি হবে তাহলে? x/2l, রাইট? তাই না? বুঝতে পারছো সবাই? Yes, sir. স্যার ওখানে ম্যাচ দেওয়া ছিল, ম্যাচ। হ্যাঁ, সেটা সেটা সেটার কথা আমরা বলছি, দাঁড়াও সেটার কথা আমরা বলছি। ম্যাথসের কথাটা বলার আগে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এটা হলো এই ভ্যারিয়েবলগুলোর রিলেশন, জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের রিলেশনসটা আমরা দেখলাম। স্যার রেকর্ড করা যাবে? রেকর্ড করা হচ্ছে। জি সো স্যার। এখানে ফ্রি বডি ডায়াগ্রাম লাগবে এবার, এফবিডি, free body diagram. So we already learned this free body diagram in 107. So where we learned that for any point in mechanical system যদি আমরা বলি, so the type of the forces are acting on it. So এখানে কি কি কাজ করছে? One is the tension, right? Tension on the string. Another one is the, তো যেটা বলেছো mass এর কারণে mg, weight, gravitational force. And another one is the electric force, Fe. These three forces are acting on the mass, on that mass, right? Acha. According to the diagram, that is the theta. So that angle is theta. ঠিক আছে না? This is theta. ঠিক আছে? এবার আমাদের কি কি কম্পোনেন্ট থাকলো? t এর এটা হচ্ছে কি বলো? t cos theta. T cos theta. This is t sin theta. ওকে, তাহলে আমাদের কি থাকলো এখন বাকি? এখন আমরা এটাকে যদি করি, ফোর্সটাকে সামারি করি, সাম করি, তাহলে এফ ই মাইনাস টি সাইন থিটা ইজ 0 অ্যান্ড টি কস থিটা মাইনাস এম জি ইজ 0। মানে এফ ই এটাতে লেখা রাখছে না আসলে, আমরা সামেশনটাকে, এটা হচ্ছে এই না, এটা হলো এক্স ডিরেকশনের ফোর্সগুলো, এটা হচ্ছে ওয়াই ডিরেকশনের ফোর্সগুলো। ঠিক আছে না? ঠিক আছে এ পর্যন্ত? Yes, sir. sir. Yes, sir. তাহলে এখন আলটিমেটলি কি দেখতে পাচ্ছি? টি সাইন থিটা ইজ এফ ই, টি কস থিটা ইজ এম জি। তাহলে আলটিমেটলি কি হলো? ট্যান থিটা ইজ এফ ই বাই এম জি, তাই না? জি স্যার। Yes. এখন Yes, sir. আমাদের এখন বাকিটুকু এরপরে বাকিটুকু তোমাদের পারা উচিত। কিভাবে করবা সেটা তোমরা এখানে হিসেব করে দেখো। যদি চার্জ বের করতে বলে তাহলে চার্জটা বের করতে পারবো, যদি ম্যাস বের করতে বলে ম্যাস বের করতে পারবো। ফর এক্সাম্পল এখানে চার্জ দেওয়া, ম্যাস দেওয়া আছে, চার্জ দেওয়া নাই, চার্জ দেওয়া আছে, ম্যাস দেওয়া নাই, তাই না? এরকম ভাবে অন্যান্য জিনিসগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ক্লু how to handle this problem. Okay? Okay, sir. All right, so now I will start our next topic, sorry, that is electric field. So the topic of electric field. So last class we discussed about the Coulomb force, right? Charge, the characteristic of charge, how the charge is interacting with another charge, right? So another charge body, multiple charge. So ultimately we have to introduce the concept of Coulomb force, right? So এখন আমরা দেখব হচ্ছে যে how the Coulomb what is the electric field,
we have seen that two bodies actually are interacting on each other. And how it is happening? Because they are not contacting. আর দেখো ফোর্সের মধ্যে আমরা বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, কন্টাক্ট ফোর্স অ্যান্ড ফোর্স উইদাউট কন্টাক্ট। যেমন কন্টাক্ট ফোর্সের এক্সাম্পল কি বলো? ফর এক্সাম্পল কোলাইডিং বডিজ, টু বডিজ আর কোলিশন, in collision, or push or pull or tension, these are contact forces, তাই না? Two bodies are in contact, whereas there are some forces which are without contact. They can apply force on each other without their contacting, like the force field, যেমন মনে করো gravitational force, electric field force, electric force, magnetic force. These forces are not required to contact two bodies. ঠিক আছে? Yes, sir. তাহলে এখানে কনসেপ্টটা sir. কি আসছে? কনসেপ্ট ইজ কামিং ফ্রম দ্য concept of field. Concept of field. So for a specific charge body, there will be surrounding field. আচ্ছা, আবার that is not necessarily the field is vector quantity. The field can be scalar quantity. So যেমন আমরা বলে থাকি scalar quantity and vector quantity, এরকম ভাবে আমরা বলবো scalar field and vector field. So scalar field is those fields which actually give us the amount, the magnitude without giving the direction. যেমন temperature is a scalar quantity, pressure is a scalar quantity. So due to that, temperature variation can be is a scalar field. ঠিক আছে? So at hot body you place another body there, another body রাখা হলো, তাহলে কি হবে? That body, another body will feel the temperature transfer, তাই না? সো এখানে কি হচ্ছে? স্কেলার ফিল্ড। ঠিক আছে? কথা বুঝতে পারছো কি? সো এরকম ভাবে স্কেলার ফিল্ডের কনসেপ্টটা গেল। এখন আমরা আসছি হলো, স্যার রেকর্ডিং করবেন না স্যার? রেকর্ডিং হচ্ছে রে ভাই, নো ওয়ারিস, চিন্তা করো না। সো ভেক্টর ফিল্ড, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভস আস দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, লাইক ইলেকট্রিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড অর গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো ভেক্টর ফিল্ডের কথাটা এখন আমরা মোটামুটি আলাপ করব। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? দ্য স্পেস অ্যারাউন্ড এ চার্জ, it will influence another body, either induce another body or repel or attract another body due to the electric field. যেমন একইভাবে আমরা বলেছি mass, it will influence another mass, that is the gravitational law. Law of gravitation কি বলে? In the universe, every object, every mass will attract each other, g m1 m2 by r square, তাই না? Yes, sir. Yes, sir. So gravitational field, magnetic field কি হচ্ছে তাহলে? So a magnet will attract a magnetic object, or it will influence another surrounding space, generating the magnetic field. তাহলে কি হচ্ছে? All these fields actually are vector fields, তাই না? Gravitational field, magnetic field and electric field. These are some demonstrations how they are actually influence or other objects, right? So if I leave an object here, what will happen? Due to the Earth's gravitational force, it will fall towards the Earth's surface. So gravitational field, ঠিক আছে? Magnetic field and electric field. Okay? Yes, sir. Yes, sir. Okay, sir. আচ্ছা, now the electric field, এখন আর স্পেসিফাই আমরা যদি করি, বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে? What we have seen last class and last two classes actually, when an charge object placing close to another object, it will influence the other object. যদি সেই অবজেক্টটা একটা চার্জ অবজেক্ট হয়, তাহলে সেটা কি করবে? either repel or attract করবে। তাহলে কি দাঁড়ালো? depending on the distance of these two objects, it will influence that one, the other one. ঠিক আছে? একইভাবে যেটা আমরা বললাম, আর্থের সারফেসে যদি কোনো আর্থের সারফেস থেকে কোনো উপরে থেকে if we place an object above the earth surface of earth, what will happen? It will fall towards the earth surface. তার মানে কি দাঁড়ালো? It is applying force surrounding it. তার মানে কি? Field due to force or force due to field,
On the other hand, what we can say, no force no field, or means no field no force. Is it clear to everyone? Yes, sir. Yes, sir. এবার যদি আমরা এটাকে ডিফাইন করি with notation. So for example, if I place a charge object and then bringing another test charge, কথাটা বোঝার চেষ্টা করো, a small point charge, we place a charge object and we wanted to measure the field surrounding it, তখন কি করতে হবে? To probe or to measure the electric field surrounding it, we have to bring a test charge. ঠিক আছে? That is a small point charge, for example q naught. যদি তাই হয়, what will happen? That point charge will feel a force. কথাটা বোঝার চেষ্টা করো। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে this charge will feel a force, তাই না? যেমন আমি যেটা বললাম, এখানে একটা mass থাকলে কি হবে? That mass will feel a force, তাই না? জি স্যার। Yes, sir. তাহলে that force will depend on the electric field. That force will depend on the field, right? And amount of the charge. তাহলে কি দাঁড়ালো? The force due to that field will depend on the strength of the field, the amount of the field, magnitude of the field applied to that charge, to the test charge. তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কি বলতে পারি? Is the force per unit charge. Is the force per unit charge. কথা বুঝতে পারছো কি বোঝা নাই? জি স্যার বুঝছি। তাহলে এখানে আমি জরুরি একটা কথা আছে, সেটা কি দেখো, দ্যাট টেস্ট চার্জ, একটা টার্ম ইউজ করছি, টেস্ট চার্জ। এটা কি এখন বলছি? দ্য টেস্ট চার্জ ইজ ইউজড টু টেস্ট দ্য ফিল্ড, টু টেস্ট দ্য ফিল্ড, তার মানে কি? To probe the field, to test the field. So that charge should be so small that will not disturb or that will not alter the charge distribution of the charged body. কথা বুঝতে পেরেছো কিনা বোঝা নাই? এই Yes, sir. টেস্ট চার্জটা এত ছোট হবে যেটা এমন এত ছোট যেটা শুধুমাত্র ফোর্স ফিল করতে পারে, ইট উইল নট অ্যাপ্লাই ফোর্স টু দ্য আদার ওয়ান। এইভাবে তুমি চিন্তা করতে পারো, এই টেস্ট চার্জটা এত ছোট যে টেস্ট চার্জটা এইটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না। কারণ কি? যদি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করে তাহলে তো আসলে এইটার ফিল্ডকে সে চেঞ্জ করে ফেলবে। যদি ফিল্ডকে চেঞ্জ করে ফেলে তাহলে তার এখানে মেজারমেন্টের কোনো মানে হয় না। কথা বুঝতে পেরেছো না? জি স্যার। স্যার যখন আমরা দুটো সেম চার্জ যখন রিফিল করবে দেন তখন ইলেকট্রিক ফিল্ডটা কিরকম হবে? মানে বেশি অ্যামাউন্টটা মানে বেশি নাকি কম এরকম? সেটা আমরা এখন আলাপ করব, সেটা আমরা ডিসটেন্স দিয়ে আলাপ করব। এখন আমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ টেস্ট চার্জ। ফার্স্ট থিং ইজ দ্যাট আমি টেস্ট চার্জটাকে যখন টেস্ট চার্জ ইউজ করার টার্গেটটাই হচ্ছে টু টেস্ট অর প্রোব অর মেজার দ্য ইলেকট্রিক ফিল্ড। So measurement should be done in such a way that will not disturb the original electric field. এবার বুঝতে পারছো কথাটা? যদি টেস্ট চার্জ থাকার কারণে ফিল্ডের লাইন চেঞ্জ হয়ে যায়, ওই চার্জ অবজেক্টের চার্জ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আসলে মেজারমেন্টটা পারফেক্ট হবে না। কথা বুঝতে পেরেছো না? বুঝো নাই? আচ্ছা, স্যার বুঝতে পারছি। দ্যাটস ওয়াই ইটস কলিং ইট স্মল পয়েন্ট চার্জ। গেল। এরপরে হচ্ছে from that unit, from that expression what we can see, the electric field unitটা কি হবে? SI unit, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, what is the direction of the electric field? The direction of the electric field depend on the force of the charged body, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা মজার বিষয় দেখি, কম্পেয়ার করছি। দেখো, আমরা একটু কি বললাম? ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে আমরা ডেফিনেশনটা আসলো কোত্থেকে? আমাদের ডেফিনেশনটা আসলো কোত্থেকে? we are bringing the definition of electrostatic force. The force is applied to a charged body. From that we can define the electric field, force per unit charge.
In the case of the gravitational force, দেখো আমাদের একেবারে কনভেনশন হিসেবে আমরা একেবারে অনেক আগের থেকে জানি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ mg, যেটাকে আমরা ওয়েট বলি, কোন একটা অবজেক্টের ওয়েট mg, তাই না? জি স্যার। তাহলে with respect to that we can identify or we can define the gravitational field. Gravitational field এর definition কি হচ্ছে? Gravitational force per unit mass. Gravitational force per unit mass. এর ভ্যালু কত বলো? 9.81 মিটার 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড। সো দেখো আমরা কিন্তু এটা কনভেনশনালি বলছি দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল acceleration due to gravity. This is the acceleration. It's fine. But that acceleration is nothing but the gravitational field. কথাটা বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এইটার ইউনিট কি হবে? গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইউনিট কি হবে বলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে বলো। নিউটন পার কিলো, নিউটন পার কিলো। নিউটন পার পার কেজি, কেজি। কেজি। এটা হচ্ছে নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে নিউটন পার কেজি। আবারও বলছি that is the acceleration. We understand that it's falling acceleration, but what is that field? That field strength is that's Newton per meter, Newton per kg. বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। তাহলে আমি জানি না এভাবে চিন্তা করেছি কিনা আমরা আগে, তোমরা করেছো কিনা বা পেয়েছো কিনা, যে আমরা ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশন যেভাবে ডিফাইন করেছি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডকে ডিফাইন করছি, আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ নাথিং বাট দ্য acceleration of the gravity due to gravity. So এটা আমরা জানি যে that field that g is varying with different planets, যেমন আর্থের জন্য 9.8, জুপিটারের জন্য এটা 30 32 বা কিছু একটা, তাই না? মুনের জন্য এটা 1/6 হয়ে যাবে, right? So it will vary depending on the planet, which planet we are discussing, right? ঠিক আছে পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বললাম, যদি আরেকটু এখানে স্লাইডে আরেকটু সময় মানে স্পেন্ড করি, ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব, গ্র্যাভিটেশনাল ফিল্ড নিউটন পার কেজি। এখন আমরা কি দেখতে পেলাম? ফোর্স পার ইউনিট ম্যাস, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। এখন এই দুইটার মধ্যে দিস ফিল্ড এন্ড দিস ফিল্ড, দো দে আর কোয়াইট ডিফারেন্ট, I mean with physical explanations, but from our understanding, just এখান থেকে বলো দেখি বেসিক ডিফারেন্সটা কোথায় ইলেকট্রিক ফিল্ড আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্রাইটেরিয়াতে বেসিক ডিফারেন্সটা কোথায়? স্যার চার্জের জন্য, চার্জের জন্য, আরেকটা হলো স্যার ম্যাসের জন্য, রাইট? যে কোনো, ইয়েস স্যার। আচ্ছা, আর কি হতে পারে? স্যার হুম। বিকর্ষণ হয় না তো? হ্যাঁ, Gravitation. গুড, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলওয়েজ ওয়ান ডিরেকশন। দ্যাটস ওয়াই নিউটন হি ওয়াজ অবজার্ভিং দ্যাট ওয়াই দিস অ্যাপেল ফলিং টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। দ্যাট ইজ দ্য ক্লু। এখান থেকে উনি চিন্তা করতে শুরু করলেন যে কেন এটা শুধুমাত্র গ্রাউন্ডের থেকে আসছে, তাই না? So gravitational field is always one direction, attractive, whereas আমরা জানি কি charge can be two types, positive charge and negative charge. So you look at this one, this is repelling case, তাই না? repel করছে না, জি স্যার। this is attracting, কিন্তু gravitational field এর জন্য কিন্তু আকর্ষিত হচ্ছে না, always attracting, right? কথা বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে না এ পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করব হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যেমন আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ড ইজ সামথিং দ্যাট ইজ নট ভিজিবল, রাইট? এটা ভিজিবল না, আবার এটা নট ইন কন্ট্যাক্ট,
So to understand that, we have to introduce the field lines, electric field lines. যেমন আমরা গ্র্যাভিটেশনের জন্য আমরা আসলে বলি নাই, কিন্তু also for the gravitational field there are gravitational field lines. ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কনসেপ্ট আসতে গেলে আমাদের শুরু থেকে আলাপ করতে হবে হচ্ছে যে টাইপ অফ চার্জ, রাইট? সো ফর পজিটিভ চার্জ দ্য ফিল্ড লাইন্স আর আউটওয়ার্ড, ফর নেগেটিভ চার্জ ফিল্ড লাইন্স আর ইনওয়ার্ড। ইট ইজ ইনহেরেন্টলি, যেমন আমরা আগে যেমন বলেছি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুই রকম হতে পারে, একইভাবে দ্যাট পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি ক্রাইটেরিয়া ডিমান্ডস দ্যাট for positive charge field lines are outward, negative charge field lines are inward. ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এটা ইম্পর্টেন্ট কথা, আমি মার্ক করছি এখানে, দেখো, radially away, radially toward. So positive charge radially away, negative charge radially toward. So what is the meaning of this radial term? Radial mean আমরা কি মিন করি এখানে আসলে, বলো তো কি বুঝতে পারো? রেডিয়াল মানে কি বোঝাচ্ছি? রেডিয়াস। রেডিয়ালি, রেডিয়াস। ওকে, রেডিয়াস থেকে আমরা কি এখানে কি রিলেট করতে পারছি আমরা? ফিজিক্যাল মানে কনসেপ্টটা কি হতে পারে? সার্কেল। সার্কেল মানে স্যার কেন্দ্রের দিকে ফোকাস হচ্ছে। কেন্দ্র থেকে না, সেটা হলো, কিন্তু সার্কেলও হলো, সেটা বুঝতে পারলাম। এখন সার্কেলে কি হবে? আমি যদি এভাবে বলি, একটা যদি আমি, আমার হয়তো আঁকাটা খুব ভালো হবে না, একটা সার্কেল মনে করে আঁকলাম, এখানে মাউস দেখতেছি তো, এটি যদিও হয় নাই ভালো, এই অ্যারোটাকে চিন্তা করো, অ্যারোগুলো চিন্তা করো, এটা সার্কেল, হ্যাঁ, এটা সার্কেল। এখন বলে দেখি, স্যার ডেনসিটি। না, ডেনসিটি না, আমরা বলবো হচ্ছে at any point on this circle, তুমি যেটা বলছো সার্কেল রেডিয়াস, তাই না? at any point in this circle electric field is same, নাকি? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Electric field is same at any point on that same radius, that is radially outward or inward. Radial outward inward এর কথা আমরা পরে বোঝার চেষ্টা করব। আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে হচ্ছে রেডিয়ালি মিনটা কি মিন করে। এটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, নট অনলি ফর দিস ফিজিক্স কোর্স, ইউ হ্যাভ টু ক্যারি অন ফর এনি টেকনোলজিক্যাল অর এনি অ্যাপ্লাইড সায়েন্স, মানে অ্যাপ্লাইড জিনিসে গেলে এটাকে আমাদের কনসেপ্টটাকে বুঝতে হয়। এই জন্য বলছি কথাটা একটু সময় নিয়ে। তাহলে রেডিয়ালি হওয়ার মানে হচ্ছে ইফ ইউ প্লেস এনিওয়্যার same radius in circle, তুমি যদি বলো in the radius or the same radius r1 or r2 or rn, you will see the same electric field. তার মানে কি, if you follow this line you will follow the change in electric field with this line. However, if you follow a certain radius and making a circle on it, you will see the same electric field. এখন কথাটা বুঝতে পেরেছো কি? কথা বুঝে গেল? হ্যালো, জি স্যার। ঠিক আছে। এবার আমরা রেডিয়ালি অ্যাওয়ে মানে ইন অর আউট, সেটা আমরা এখন বুঝতে পারবো যে এটা কিভাবে হচ্ছে, ইন অর আউট। এখন ফিল্ড লাইনসগুলো বের হয়ে আসছে নাকি ভিতরে ঢুকছে, সেটা আমরা কনসেপ্ট নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড লাইনস। লেটস সি, it is very important to introduce the concept of electric field lines. As I said, electric fields are actually not visible, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা ভিজিবল না, তাহলে কি করতে হবে? we have to introduce the electric field lines. So what is the criteria of electric field line? Electric field line এর ক্রাইটেরিয়াটা কি? It is imaginary line. Electric field, one electric field is one imaginary line. So if I consider electric field lines, they are group of imaginary lines or curves. Okay, one point. The next point is that at any point, পাওয়ার ব্যাংকটা ওইখানে আছে আলমারির ভিতরে, এটা খুলেন, উপর এই পাশেরটা, উপরের তাকে আছে। So at any point on that curve, if you take a tangent মানে জানো তো স্পর্শক বাংলায় বলে, tangent means a straight line which is touching at only at one point on that curve, that is the tangent, right?
এটা কোনো চার্জ নাই, শেষ করতে বুঝতে বুঝতে পারছো কি? Yes, sir. তাহলে এখানে at any point on this curve if we draw tangent we'll find different tangents because it is curve, তাই না? বুঝতে পারছো কি কথাটা? হ্যালো, Yes, sir. আচ্ছা, নেক্সট পয়েন্ট ইজ দ্যাট, তাহলে ট্যানজেন্ট গুলো আমাদেরকে ফ্যানটা ছিল তো ট্যানজেন্ট, নেক্সট পয়েন্ট ইজ দ্যাট the spacing of the field lines, if the spacing is very low, they are very close by, that means the electric field strength is higher. On the other hand, if they are further apart, so their the distance between the field lines is higher, the field strength will be less. ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে, so at any point the field direction is unique, that means the field lines will not intersect each other, they will not cross each other. কথা বুঝতে পারছো কি? these field lines will not cross each other, তার মানে অন্য কথাটা কি, at any point the field direction is unique. Is it clear? Yes, sir. ইউনিক মানে বুঝতে পেরেছো? মনে করো এই পয়েন্টের ফিল্ড ডিরেকশনটা এই ডিরেকশনেই হবে, এটা সম্ভব না যে এই ফিল্ড ডিরেকশনটা এখানে হবে, এখানেও হবে, এখানে হবে, এরকম না, যে কোনো একটা ডিরেকশনই হবে, ইউনিক ডিরেকশনই হবে। বুঝতে পেরেছো কথাটা? অথবা আমরা বলতে পারি দিস পয়েন্টস চার্জ, দিস পয়েন্টস ডিরেকশন শুড নট ম্যাচ উইথ দ্য ডিরেকশন অফ দিস লাইন, এটা একই ডিরেকশনে হবে না, তাহলে তো ফিল্ড লাইন ক্রস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার। তো ইউনিক ডিরেকশন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে, হ্যাজ ইউনিক ডিরেকশন। তাহলে কিন্তু আমরা একটা ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করলাম সো ফার। তাহলে কি কি বোঝার চেষ্টা করলাম? দিস আর ইমাজিনারি লাইনস, ওকে, সো ইমাজিনারি কার্ভ or straight line, whatever it is, okay. The spacing between the lines give us the idea of the strength of the field, and at any point the direction is unique, or on the other hand we can say the field lines will never intersect. ঠিক আছে এ পর্যন্ত? Yes, sir. আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু ডেমনস্ট্রেশন করি, বোঝার চেষ্টা করি, we'll see the field lines for a point charge. As I said, for positive charge field lines outward, for negative charge field lines inward, right? So what we can see, so for a positive charge field lines drawn here. আচ্ছা, if we bring another charge which is opposite to the positive charge, negative charge এখানে প্লেস করা হলো, তাহলে কি হবে? But we'll see from the positive charge field lines outward, and for the negative charge it is inward. So what will happen? It will make a loop, and it a dipole বলে, dipole আমরা সামনে পড়বো। So what we will see, curves of field lines, they are actually coming out from one charge and entering to the next charge. ঠিক আছে? Yes, sir. On the other hand, আমি যদি বলি if we place two like charge, এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে two positive charges, দুটো পজিটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে? They will repel each other, we know that. So ultimately we'll see the field lines are actually bending, and in such a way that in between there is a void, এখানে খালি জায়গা তৈরি হবে, তাই না? That means they are repelling. On the other hand, what we can say, in this region the force between them are weakest, সবচেয়ে কম, সবচেয়ে ছোট, সবচেয়ে weak. On the other hand, if these two charges are opposite charge, they are attracting in between, here the field strength will be maximum. দেখো স্পেসিংটা সবচেয়ে কম, সো এখানে ফিল্ড স্ট্রেংথটা সবচেয়ে বেশি। কথা বুঝতে পেরেছো কি? জি স্যার। Yes, sir. So Yes, sir. concentration of the field lines
এখানে হাই কনসেন্ট্রেশন, এখানে very low concentration of field line, so we can understand the strength of the field as well. আচ্ছা, based on this understanding, could you tell me please, two protons A and B are in an electric field. দেখো দুইটা প্রোটন রাখা আছে, which proton has the larger acceleration, A or B? Answer A, B, both. Yeah. Why? Why A? Because the force is concentrated closer to A. Have field lines are concentrated. Good, field lines. Field lines. Yeah. আর এখানে field lines are apart, right? So stronger field lines are closer together here. Weaker field, so force on it is less, so acceleration will be less. So for A, the proton maximum acceleration will be higher. Achha, so far we discussed about concept of electric field, right? And then we understand the field lines and the concept of how we can understand the field lines and effect of these things. Now আমরা এটা যদি বলি, it is not only for textbook examples or textbook reading, because it is a part of our life or it is part of the nature. ঠিক আছে, আমাদের শরীরের ভিতরেও we are carrying electric fields, we are generating electric fields inside our body for different purposes, right? So এটার এক্সাম্পল, আবার কোন কোন অ্যানিমেল আছে যেগুলো ইলেকট্রিক ফিল্ড তারা ইউজ করে to sense, like we are using our eyes to visualize, our ears to hear, তাই না? So we are using our sense, তাই না? এখানে the shark or stingray, they are using the sense of electric field measurement. It's interesting, আমরা একটা জিনিস এখন দেখব. It is just an example, but it's interesting যে animals, even the animals under the water, they are using electric field to find their prey. The stingray তে তোমরা দেখবে stingray চোখগুলো উপরের দিকে, তাই না? stingray উপরে, কিন্তু তারা কি করে তারা অ্যানিমালকে, তারা প্রেকে খুঁজে পায়? একটা লিংক আমরা দেখি, একটা ছোট্ট একটা কি বলবো, Home. There's no place like it. one second, I'm sharing my screen. Tab. Let's have a look. Hello. Yes, Yes, sir. sir. স্যার ওকে, না আমার তাহলে এখানে লিংকে সমস্যা হচ্ছে. জানি না কেন কাজ করতেছে না. We live in a world full of electric fields.
Animals, plants, even the earth itself creates them, but only a handful of creatures can actually sense them. Sharks, also rays and skates, a whole group, animals called elasmobranchs, can actually detect electricity. Maybe it's like feeling the presence of someone hiding in a dark room. A different way of experiencing their world. An extra sense that we don't have. And for sharks and rays, an extra edge for finding their prey. The discovery of this exceptional sense dates back 300 years, long before the discovery of electricity, to a man named Stefano Lorenzini. Lorenzini was a doctor with a passion for anatomy who one day found himself dissecting a ray, which is where he noticed the strangest thing. Tiny pores that dotted the ray's skin. He drew a picture. It shows how each pore led to a tube full of goo, and each tube ended in a little pouch. Those little round pouches reminded him of ancient Roman flasks called ampullae, so that's what he called them. But when it came to the function of those ampullae, Lorenzini was stumped. 3 centuries later, we're still figuring out exactly how electroreception works. And a big part of that is studying what makes these electric fields in the first place. Every time this fish opens its mouth to breathe, it exposes its mucous membranes to the salty water, creating a tiny voltage that disappears every time the mouth closes. At Florida Atlantic University, scientists are actually able to measure this phenomenon. That repeating on-off pattern is an electric frequency carried easily through salt water. 2 hertz, 2 breaths a second. Stingrays like these can tune into that same frequency, like a radio channel. Take a close look at a stingray and you can see those pores. They lead to long canals that cluster together. When an electric charge enters a pore, it travels through the highly conductive gel in the canal to the ampulla, where special cells detect the current and send a message along nerves to the brain. That's how stingrays can spot prey hidden beneath them, even though their eyes are on top of their heads. But the ampullae aren't just for hunting. Pores on the ray's back also let it know if someone's trying to sneak up on it from behind. Here, the researchers placed diodes on the floor of a tank, replicating the same electric frequency as a breathing fish. They flip the current from circle to circle, and the ray strikes at the active target. Maybe by studying how this sense works, we can learn better ways to coexist with these ancient creatures. Find new ways to keep them out of our nets and away from our surfers. Of course, none of this really explains what it's like to feel electricity. Is it as simple as flipping a switch on and off? Or as varied and subtle as smell or taste? A whole spectrum of experiences hidden from the rest of us. So, interesting, isn't it? Hello? Yes, sir. Yes. So we'll have a look time to time. As I said, inside our body, inside our cell signalings, we are also using electric fields as well. Okay, so let's try to visualize these things with measurements now. Like if I want to measurable quantity হিসেবে যদি চিন্তা করি, so electric field due to a point charge, ঠিক আছে, let's start then. We consider to measure the electric field for a point charge, let's think about a charge placed in a space, right? And then we wanted to measure the electric field. For that we have to bring a probe charge, right? আমরা যেটা বলছি টেস্ট চার্জ বলেছি, right? So test charge রাখার পরে কি হবে, it will feel a force. Depending on the type of the charge we are using to measure, the test charge will feel attractive force or repulsive force. ঠিক আছে?
এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই কি বলতে চাচ্ছি আমি? হ্যালো, জি স্যার। ঠিক আছে না? Yes, sir. যদি ওই চার্জটা পজিটিভ চার্জ হয়, দ্যাট টেস্ট চার্জ উইল ফিল repulsive force. If that charge is negative charge, the test charge will feel attractive force because we are calling the test charge or probe charge is positive. ঠিক আছে না? এবার আমরা বোঝার চেষ্টা করবো যে how to quantify this, how to measure that value. এখন আমরা জানি কি from the Coulomb's law আমরা বললাম টেস্ট চার্জ হচ্ছে q প্রাইম, যেটাকে আমরা আমরা যেটাকে টেস্ট চার্জটা হচ্ছে কিউ প্রাইম, তাহলে দ্য ফোর্স অন দ্যাট কিউ প্রাইম কী হবে, অন দ্য টেস্ট চার্জ কী হবে? কুলম্বস ল আমাদের কী বলে? কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই না? Yes, sir. Yes, sir. তাহলে এখন আমরা কি বলতে পারি? আমাদের ডেফিনেশন কি ছিল? ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আমরা কি বলেছিলাম? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে কি হবে? The electric field on that point where we are placing the test charge will be force per unit charge. তার মানে q prime দ্বারা যদি ডিভাইড করে ফেলি তাহলে আমরা কি পাবো? q by r square, right? Yes, sir. Is it clear up to here, right? তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো? ইলেকট্রিক ফিল্ড is something that depends on the type of the charge. What type of charge it is? If it is positive charge, then electric field will be away. If it is a negative charge, right, তখন q is positive, q is negative. যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড উইল বি টুয়ার্ড ইট। ঠিক আছে? জি স্যার। তাহলে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড শুড বি q by r square. ওকে, আপ টু হিয়ার আই বিলিভ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ডিং নাও, তাই না? বুঝতে পারছো সবাই পর্যন্ত? Yes, sir. Sir. তাহলে আমরা দেখো একটা কথা আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম মনে হয়, যে আমরা বলেছিলাম যে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ 1/r স্কয়ার, অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড রিপালসিভ ফোর্স, তাই না? এরকম বলেছিলাম আমরা, রাইট? 1/r স্কয়ার ফর্মুলা, ইনভার্স স্কয়ার, রাইট? তাই না? Yes, sir. তাহলে এখন আমার ইলেকট্রিক ফিল্ডও কিন্তু একই রকম পাচ্ছি নাকি? ইলেকট্রিক ফিল্ড অলসো 1/r স্কয়ার, তাই না? ইলেকট্রিক ফিল্ড অলসো 1/r স্কয়ার। বুঝতে পেরেছো আশা করি সবাই? বিকজ ইলেকট্রিক ফিল্ড q by r স্কয়ার। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার পর্যন্ত? Yes, sir. So these are attractive, right? Attractive and repulsive. তাহলে for a point charge, electric field will vary as 1/r square. এখন আমরা যদি বলি group of charge, what will be the electric field then? Group of charges, তখন কি করতে হবে বলো? ভেক্টর সামেশন। Vector sum করতে হবে। যেমন আমরা এটাও কিন্তু গত ক্লাসে দেখেছি, and we also understand that importance of this measurement, that vector sum, so that means we have to consider the sum of the forces. আমরা ফোর্স সামেশনও দেখেছিলাম, এখন আমরা তাহলে হিসেব করে ইলেকট্রিক ফিল্ড সামেশন করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি we are placing different charges q1 q2 q3, so one is positive, another one negative, positive negative mixed up হয়ে আছে এখানে। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য চার্জ, কি ধরনের চার্জ আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে সেটা আমরা বুঝতে পারবো। আলটিমেটলি if we want to measure the electric field at point P due to all these charges q1 2 3 4 5 6 7 সবগুলোর ইলেকট্রিক ফিল্ডকে আমরা এখানে সাম আপ করতে হবে। ঠিক আছে? Yes, sir. তাহলে আমরা এখানে একটা জাস্ট ডায়াগ্রাম দেখি।
So positive charge and negative charge. Okay. এখানে আমরা ফিল্ড মেজার করতে পারছি। So depending on the location, we can see the variation of electric field. বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? Yes, sir. Q by R square, right? Electric field measurement দেখাচ্ছে। আবার E হচ্ছে টোটাল যে দুইটা ফোর্সের নেট ফোর্সটা কত, নেট ইলেকট্রিক ফিল্ডটা কত, সেটা আমি এখন যদি এখানে মাঝখানে নিয়ে আসি, you'll see the strength of the electric field at different locations. আচ্ছা, তারপরে এরকম ভাবে আমরা জিনিসগুলোকে এখন আমি যদি চার্জের অ্যামাউন্টটা চেঞ্জ করি, দুইটাই সিমিলার চার্জ, নেগেটিভ চার্জ, এখন কি হবে? repulsive, right? Field lines apart, moving away. ঠিক আছে? Yes, sir. এরকম ভাবে আর অন্যান্য চার্জ, এখন আমি যদি একটাকে ইমব্যালেন্স করে দিই, একটা মনে করো -5 আর একটা হচ্ছে তোমার মনে করো, এখন কি হবে? বুঝতে পারছো? স্ট্রেংথ হিসেবে চার্জের অ্যামাউন্ট হিসেবে ভ্যারি করছে। সবাই কি বুঝতে পারছে না মোটামুটি? Yes, sir. So ultimately what we can see, the summation of the electric fields at different locations, that will depend on the amount of charge at different locations. তাহলে ultimately if I want to measure the electric field, and there are some typical values, electric field strength at different locations. For example, inside a current carrying wire, একটা wire current carry করছে, electric field will be very low, 10 to the power -2 Newton per coulomb. Earth field, যেমন একটু আমরা দেখেছিলাম, earth electric field, it will be about 100 Newton per coulomb. তারপরে মনে করো অবজেক্টস ইনডিউসড, যেটা নিয়ার অবজেক্টস চার্জ বাই রাবিং, আমরা এক্সপেরিমেন্ট যেটা দেখেছি, রাবিং হেয়ার অর রাবিং দ্য কম, সো ইট উইল জেনারেট ইলেকট্রিক ফিল্ড অফ অ্যাবাউট 1000 নিউটন পার কুলম। এটা আরও বড় হতে পারে। ইলেকট্রিক ফিল্ড ইন স্পার্ক ইন এয়ার, স্পার্কিং হয় না অনেক সময়, আমরা দেখি লুজ কানেকশনের কারণে আমরা স্পার্কিং দেখতে পাই, তাই না, ইন দ্য এয়ার। ঠিক আছে? Hello? Yes, sir. Yes, sir. So that relates actually about 10 to the power 6 mega Newton per coulomb, তাই না? Inside a cell membrane, একটা সেল, আমাদের শরীরে অনেক সেল আছে, বিলিয়ন সেলস আছে। সো সেল মেমব্রেনে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তৈরি করে সেটা হচ্ছে অ্যাবাউট 10 to the power 7, হিউজ, অনেক বড়, ইন্টারেস্টিং, আমাদের শরীরের ভিতরে আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি কী বুঝতে পারলাম? জাস্ট ডিসকাসিং অ্যাবাউট হাউ টু measure the electric field, different cases, and correspondingly considering the values. এখন আমরা যদি বোঝার চেষ্টা করি how to measure the electric field for different orientations or different types of charges. একটা এক্সাম্পল দেখো এখানে, Q1 -3 nanocoulomb, Q2 is +6 nanocoulomb. So find the resultant electric field at the point A. ডায়াগ্রাম দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, Q1 Q2 ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, Q2 থেকে A ডিস্টেন্স 4 সেন্টিমিটার, Q1 থেকে 3 সেন্টিমিটার। ওকে, দিস ইজ পজিটিভ চার্জ, সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্যাট Q2 is E2 outward, this negative charge, electric field direction E1 towards it, so E1 E2। ঠিক আছে? তাহলে এখান থেকে বলো দেখি, how can we can find the electric field and resultant electric field at point A, কিভাবে বের করতে পারবো? পারবো না? স্যার ইলেকট্রিক ফিল্ডে সব ভেক্টর সাম করে দেব, সাম করতে হবে। সো আই বিলিভ অল অফ ইউ ক্যান ডু দ্যাট, এটা পারা উচিত, পারতে হবে। 107 এ আমরা ভেক্টর এডিশন করেছি, সো এটা আমাদের আর কাজ রিপিট করার কথা না, তাই না? E1 E2, অথবা আমরা এগুলো লিখতে পারি ERX I ERY, আমি জেনারেল লিখছি, সো এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, ERX মানে কত? E1
x e1 e2x, তাই না? আর e আর y হচ্ছে e1y e2y, তাই তো? তাই না? বুঝতে পারছো তো নাকি? Yes, sir. e1x মানে কত? e1 cos theta, আর e1y মানে কত? e1 sin theta. I am just writing these things in general. আমরা ভেক্টর এডিশন গুলো আমরা অনেক দিন আগে থেকে জেনে আসছি, সো আমি আর এটাকে রিপিট করতে চাচ্ছি না নতুন করে। হ্যাঁ, আমাদের আগের থেকে জানা আছে, সো এই জিনিসগুলো আমাদের লাগবে, এখন ক্যালকুলেশনের মধ্যে লাগবে। ওকে, রাইট? Yes, sir. সো কনসেপ্ট অফ দ্য কম্পোনেন্টস এটাও লাগবে, যেটা বললাম cos theta sin theta, এটা আমাদের লাগবে। cos theta sin theta কিভাবে করতে হয় সেটা আমাদের লাগবে। সো আই এম নট গোয়িং, জাস্ট গিভিং ইউ দ্য ideas what we need to do, and then remaining part is your responsibility to handle that type of cases. What it I am resume করে দিলাম। So now I will recording now again, so I will going to our slide. So far we discussed about electric field consideration, right? You see here another example, তোমাদের টেক্সট বুকে এটা আছে। q1 q2 q3, 3 charges, 3 particles with charges q1 2 coulomb, 2q, q2 is minus 2q, q3 is minus 4q. Find the net field at the point here, which is making an angle of theta, and you see the direction distance of these charges are all are d, so d d d d. That ultimately the net charge on that point কি হবে তাহলে? কিভাবে বের করব বলো? Sir, vector summation of আচ্ছা, all the charges. look at this diagram. ডায়াগ্রামটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, q3 is 4, right? 4. q1 q2 are plus minus 2q. তাহলে দেখো at this point, দেখো q1 positive, q2 negative, so ultimately they are same magnitude but of same direction, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাই না? Yes, sir. তাহলে আলটিমেটলি e1 e2 সাম হয়ে গেল, সাম হয়ে কি যাবে? সামেশন হেরে গেল। এবার এখানে আমরা কি জানি? e1 e2 আর মানে q1 q2 আর সেম, প্লাস এন্ড ম্যাগনিটিউড ওয়াইজ দে আর 4, so you see e3 magnitude and e1 plus e2 is magnitude same, ঠিক আছে না? then we can find e3 and e1 e2, এখন আমরা মাঝামাঝি কোথাও পেয়ে যাব নেট ফিল্ডটা। ঠিক আছে, বুঝতে পারছো পর্যন্ত? হ্যালো, Yes, sir. সবার কাছে ক্লিয়ার পর্যন্ত? স্যার লাস্টের ডিটেইলস স্যার আরেকবার বলবেন। আমরা e1 e2, e1 কার জন্য? q1 চার্জের জন্য, e2 কার জন্য? q2 চার্জের জন্য, তাই না? यस স্যার। আবার e1 e2 যে লোকেশনস গুলো আমরা বলেছি, q1 q2 লোকেশন বলেছি, সে d ডিসটেন্স, সেম ডিসটেন্স, তাই না? তাহলে আলটিমেটলি e1 এর যে ম্যাগনিটিউড হবে, e2 এর ম্যাগনিটিউডও সেম হবে না? যেহেতু ডিসটেন্স সমান, দুই পাশ থেকে চার্জও সমান, চার্জ ম্যাগনিটিউড সমান। সো e1 e2 দেখো এখানে আমাদের জন্য ডায়াগ্রামে দেখানো হয়েছে, দে আর ইকুয়াল। if equal না, if they are not equal, then we can see they are actually inequality will be there. However, এটা ইকুয়াল রাখা হয়েছে। আচ্ছা, আবার দেখো e3 টা কি জন্য হয়েছে? e3 হচ্ছে ডিউ টু q3 টা কত? 4q, ম্যাগনিটিউড যদি তুমি চিন্তা করো, চার্জ ম্যাগনিটিউড কত? 4q। তাহলে এখন e3 এর জন্য যা হচ্ছে e1 প্লাস e2, এখানে হচ্ছে 2q, এখানেও 2q, তাহলে আলটিমেটলি it will be 4q. So e1 plus e2, magnitude of this combination of this e1 e2, the same magnitude of e3, তাহলে কি হলো? That will be the diagram, so it will be মানে same magnitude and 30 degree angles, so ultimately the net electric field will be in between these two. ঠিক আছে না? यस স্যার, বুঝতে পারছি। এটা সবাই পারা উচিত। at which point is the electric field stronger, a or b? Point a, b,
not enough information. Point A, sir. Point A, why? Sir, A, why? Yes, point A তে close sir. আছে close field line হ্যাঁ, field spacing is closer, right? একটা পয়েন্ট এটা Yes. তুমি বলতে পারো radial distance is less. Radius is smaller radius, so higher field. তাই না? ঠিক আছে পর্যন্ত সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে সিমিলার একটা কাজ যদি আমরা করি, এরকম কাজ কিন্তু আমরা অলরেডি ফোর্সের জন্য করেছি। সো আই এম জাস্ট ডিসকাসিং হিয়ার এ পজিটিভ চার্জ Q1 8 nanocoulomb placed at distance of -1 meter. x1 টা হচ্ছে -1 meter, and second positive charge আর একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে +12 nanocoulomb and at x equals to 3 meter. এখানে 3 তে রাখা হয়েছে, তাহলে এখানে হচ্ছে 1 মিটার -1, এখানে হচ্ছে +3 মিটার। Q1 Q2 দেওয়া আছে, ম্যাগনিটিউড দেওয়া আছে। Find the net electric field at point A on the axis at 6 meter and 2 meter. এটা করতে পারবো না আমরা সবাই নাকি? জি স্যার। সবাইকে পারতে হবে কিন্তু এটা। হ্যাঁ, দেখো পয়েন্ট A here, পয়েন্ট A হচ্ছে এখানে, দেখো লোকেশন বলেছে 6, তাহলে এখন আমি কি দেখতে পাবো? ফর দিস পয়েন্ট you will see electric field for Q1, this one E1, right? Electric field for Q2 E2. এখন দেখো এটা অ্যারোটা একটু বড় না, E2 বড় কেন লেখা হয়েছে বলো তো? স্যার এটা চার্জ বেশি এই কারণে। ডিস্টেন্স তো কম। Q2 থেকে এই যে ডিস্টেন্সটুকু, Q1 থেকে ডিস্টেন্স তার চেয়ে বেশি না? Yes, sir. সো বোথ, দুইটাই। চার্জও Q2 চার্জও বড়, আবার ডিস্টেন্সও কম, তাহলে এখানে অবভিয়াসলি E2 উইল বি হায়ার। ঠিক আছে? জি স্যার। আবার এখানে দেখো, এখানেও দেখো দিস পয়েন্ট এর বলছে কিন্তু 2, এটা ইন বিটুইন দুটো চার্জের মাঝে, তাহলে এখানে কি হবে? রিপালসিভ অ্যাকশন হবে দুটোর মাঝে। তাহলে দেখো E2 ইজ আউটওয়ার্ড, দেখো E2 ডিউ টু Q2 ইজ আউটওয়ার্ড, আর E1 ডিউ টু Q1 ইট ইজ আউটওয়ার্ড অ্যাজ ওয়েল, সো বোথ আউটওয়ার্ড। ওকে, সবাইকে বুঝতে পেরেছো? Yes, sir. So ultimately we can find the net field. আমি এটা বাকিটুকু করছি না, তোমাদের উপর রাখলাম কাজটুকু। পারবা তো? পারা উচিত। আমি ভেক্টর যেটা বলেছি, আবার ভেক্টর এডিশনের কাজ আমি করব না তোমাদের সাথে, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে প্লিজ। এটা করতে গেলে আর আমার এটা পড়ানো হবে না, ঠিক আছে? সো আপ টু হিয়ার, আপ টু মানে আমরা এই পর্যন্ত আজকে রাখি, ঠিক আছে?